আসসালামু আলাইকুম। হেরিটেজ অ্যাগ্রো ময়মনসিংহের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আমরা জানব মুরগির একটি মারাত্মক সংক্রামক রোগ রানীক্ষেত নিয়ে। রানীক্ষেত বা নিউক্যাসল ডিজিজ হলো ভাইরাসজনিত একটি মারাত্মক ছোঁয়াচে রোগ। এটি মুরগি, হাঁস, কবুতর ও টার্কিতে বেশি হয়। অধিক শীত ও বসন্তকালে অর্থাৎ নভেম্বর থেকে এপ্রিল মাস পর্যন্ত বেশি হয়, তবে এখন সারা বছরই দেখা যায়। এটি ভাইরাসজনিত রোগ হয়, এর চিকিৎসা খুবই সীমিত বিধায় এটি মারাত্মক রোগগুলোর অন্যতম এবং 100% পর্যন্ত মুরগি মারা যায়, অর্থাৎ ফার্মের ব্যাপক ক্ষতি হয়। এটি 2 থেকে 6 দিনের মধ্যে সমস্ত ফার্মে ছড়িয়ে পড়তে পারে। কিভাবে ছড়ায়? আক্রান্ত হাঁস মুরগির মাধ্যমে ছড়াতে পারে, হাঁস মুরগির হাঁচি কাশির মাধ্যমে ছড়াতে পারে, রানীক্ষেত আক্রান্ত মৃত মুরগি যেখানে সেখানে ফেলে রাখলে সেখান থেকে ছড়াতে পারে, খামার কর্মীদের জুতা, পোশাক, খাবার পাত্র, পানির পাত্র ও বাতাসের মাধ্যমেও ছড়াতে পারে। তাছাড়া পাশাপাশি কোনো ফার্মে বা আশেপাশে মুরগি রানীক্ষেত হলে সেখান থেকেও ছড়াতে পারে। রানীক্ষেত রোগ প্রতিরোধ। আপনি যদি ভালো খামারি হতে চান তাহলে অবশ্যই আপনাকে রানীক্ষেত রোগের প্রতিরোধ করা জানতে হবে। তা না হলে আপনি কখনোই খামার টিকিয়ে রাখতে পারবেন না, কারণ এক্ষেত্রে 100% পর্যন্ত মুরগি মারা যায়। আর এক্ষেত্রে প্রথমেই আপনাকে ভ্যাকসিন শিডিউল মানতে হবে। রানীক্ষেতের ভ্যাকসিন শিডিউলটা আমরা ভিডিও শেষে বলে দিব। অসুস্থ মুরগিগুলোকে আলাদা করে চিকিৎসা দিতে হবে ও সুস্থ মুরগিগুলোকে টিকার ব্যবস্থা করতে হবে। জীবাণুনাশক দিয়ে খাবার পাত্র, পানির পাত্র পরিষ্কার করতে হবে। সপ্তাহে 2 বার করে ফার্মে সব জায়গায় জীবাণুনাশক স্প্রে করতে হবে। কোনো মুরগি মারা গেলে সাথে সাথে ওই মুরগিকে মাটি চাপা দিতে হবে এবং অন্য মুরগিগুলোকে বিক্রি করে দিতে হবে। 15 থেকে 20 দিন সব ঘর খালি রাখতে হবে। একটি খামার হতে অন্য খামার কমপক্ষে 300 মিটার দূর করতে হবে। খামারে মানুষ, পশু পাখি চলাচল বন্ধ করতে হবে। রানীক্ষেতের লক্ষণ। খামারে তীব্র আকারে রানীক্ষেত সংক্রমণের ক্ষেত্রে ভ্যালেজেনিক স্টেনের কারণে হয়ে থাকে। অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই মুরগি মারা যায়। আর এক্ষেত্রে যে লক্ষণগুলো দেখা যায় তা হচ্ছে মুরগির মাথা কুঁচকিয়ে যায়, পাতলা সাদা মলত্যাগ করে, মাথার চারপাশে পানি জমে যায়, নার্ভাস সিস্টেম পুরোপুরি ভেঙে পড়ে, মুরগির ডানা ঝুলে পড়ে ও হঠাৎ করে লাফ দিয়ে মুরগি মারা যায়। এক্ষেত্রে শতভাগ মুরগি মারা যেতে পারে। মাঝারি আকারের সংক্রমণের ক্ষেত্রে মেসোজেনিক স্টেনের কারণে হয়ে থাকে। এক্ষেত্রে মুরগির শ্বাসতন্ত্র আক্রমণ হয়। মুরগি হা করে শ্বাস নেয় ও দ্রুত শ্বাস নেয়। অনেক সময় খক খক বা গড় শব্দ করে শ্বাস নেয়। মুখ দিয়ে লালা পড়তে পারে। স্নায়ুতন্ত্র আক্রমণ হলে ঘাড় ঘুরে যায় বা ঘাড় বাঁকা হয়ে যায়, ডানা ঝুলে পড়ে, পা অবশ হয় বা প্যারালাইসিস হয়ে যায়। মুরগি খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটে ও হাঁটতে দুর্বলতা অনুভব করে। মুরগি পেছনের দিকে হেলে যায় ও চক্রাকারে ঘুরতে থাকে। মৃত্যু হওয়ার 80 থেকে 100% পর্যন্ত হতে পারে। শ্বাসনালী ও খাদ্যনালী মিলনস্থল অবশ হয়ে যায় বলে মুরগি খাদ্য খাওয়া বন্ধ করে দেয় ও দুর্বল হয়ে যায়। এছাড়াও লেন্টোজেনিক স্টেন সংক্রমণের ক্ষেত্রে শ্বাসকষ্টজনিত সমস্যা হয়। এক্ষেত্রে মৃত্যুহার কম থাকে। তাছাড়া আরও যেসব লক্ষণ প্রকাশ পায় সেগুলো হচ্ছে মুরগির মাথার ঝুঁটি ফ্যাকাশে হয়ে যায় ও শরীরের পালক উস্কো খুস্কো হয়ে যায়। মুরগি সাদা চুনের মতো পায়খানা করে ও পেছনে মল লেগে থাকে। অনেক সময় সবুজ ও হলুদ রঙের পায়খানা করে বা সবুজ হলুদ মিশ্রণ পায়খানা করতে পারে, বা মুরগির সবুজ ডায়রিয়া হতে পারে। পায়খানা দুর্গন্ধযুক্ত হতে পারে। তাছাড়া মুরগির পালক ঝুলে যায়, চোখের চারদিকে ও মাথা ফুলে যায়। মুরগি মাথা ও বুক লাগিয়ে মাটিতে বসে থাকে। ডিম দেওয়া বন্ধ করে দেয়। অনেক সময় ডিমের খোসা পাতলা ও খোসা ছাড়া ডিম দেয়। রানীক্ষেতের ময়নাতদন্ত রিপোর্টে দেখা যায় প্রভেন্টিকুলাসে রক্তের ফোঁটা ফোঁটা দাগ পাওয়া যায় বা পিন পয়েন্ট হেমারেজ হয়। অন্তর্নালীতে প্লাগ গঠিত হয় বা রক্তক্ষরণ হয়। শ্বাসনালী ফুলে যায় ও ট্রাকিয়াতে রক্তের দাগ পাওয়া যায়। প্রধান শ্বাসনালীতে মিউকাস থাকে। মুরগির লিভারে সাদা সাদা দাগ পড়ে। স্প্লিন বা প্লিহাতে সাদা রিংয়ের মতো দাগ পড়ে ও ফুলে যায়। সিকাতে রক্ত পাওয়া যায় বা রক্তের হেমারেজ হয়। রানীক্ষেতের চিকিৎসা। যেহেতু ভাইরাল ডিজিজ তাই কার্যকরী এর কোনো চিকিৎসা নেই।
তাছাড়া সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন প্রতিরোধের জন্য আমরা সিপ্রোফ্লক্সাসিন দিতে পারি। এক্ষেত্রে সিপ্রোফ্লক্সাসিন খুব ভালো কাজ করে। এর পাশাপাশি এন্ডোফ্লক্সাসিন, লিভোফ্লক্সাসিন, জেন্টামাইসিন দেওয়া যেতে পারে। তাছাড়া অ্যান্টিভাইরাল কিছু ওষুধ যেমন জিলিয়ান ভেট, এন্ডোপাম দেওয়া যেতে পারে। তাছাড়া ইমিউন বুস্টার যেমন ইমোফাস্ট, ইমোলাইট, লাইসোভিট, মোরাপ্লাস দেওয়া যেতে পারে। রানীক্ষেত হলে ডায়রিয়া হয়, তাই আমরা ইলেকট্রোলাইট, ভিটামিন সি, ইসেল দিতে পারি। এছাড়া 0.01% পটাশিয়াম পারম্যাঙ্গানেটের দ্রবণও দেওয়া যেতে পারে। ভিটামিন এ এখানে ভালো কাজ করে। আর কিডনি টনিক, ইউরিনেক্স দেওয়া যেতে পারে। রানীক্ষেতের ভ্যাকসিন দেওয়ার নিয়ম। রানীক্ষেতের সরকারিভাবে 2 ধরনের ভ্যাকসিন পাওয়া যায়। একটা হচ্ছে বাচ্চাদের জন্য, আর একটা হচ্ছে বড় মুরগি বা ডিম পাড়া মুরগির জন্য। বাচ্চাদের জন্য যে ভ্যাকসিন দিতে হয় সেটা হচ্ছে BCR-DB। এটা সাধারণত 5 থেকে 7 দিন বয়সে এবং 21-22 দিন বয়সে দিতে হয়। এটা একটা ভায়ালে একটা ট্যাবলেট থাকে সবুজ রঙের, যা 100 বাচ্চাকে দিতে হয়। সাধারণত পরিষ্কার বিশুদ্ধ পানিতে 6 ml পানিতে এই ভ্যাকসিনটা গুলিয়ে একটা বাচ্চার এক চোখে 1 ফোঁটা করে দিতে হয়। আর RDB ভ্যাকসিনটা 2 মাস বয়স হলে শুরু করতে হয় এবং প্রতি 2 মাস পর পর দিতে হয়। যেটা একটা ভায়ালে একটা সাদা ট্যাবলেট থাকে, যেটা 100 ml পরিশুদ্ধ পানিতে গুলিয়ে রানের মাংসে ইঞ্জেকশনের মাধ্যমে 1 ml করে দিতে হয়। চেষ্টা করলাম রানীক্ষেত সম্পর্কে আপনাদের কিছু ধারণা দেওয়ার। আপনাদের যদি কারো দেশি, ফার্মি, অস্ট্রালপ, কদকনাথ মুরগির ডিম ও বাচ্চার প্রয়োজন হয়, আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া আছে। আমাদের ঠিকানা হেরিটেজ এগ্রো, সদর ময়মনসিংহ। আর আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।